হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি যদি দেখতে অসুবিধা হয় প্লিজ ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন। রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা ইতিহাসের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ আছে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো সায়েন্টিফিক সাজেশনের এর আগের ভিডিওতে দেওয়া আছে। তো ভূগোলেরও কিছু দেওয়া আছে। আজকে ভূগোলের যে 2.4 বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ, এই চ্যাপ্টারটি আজকে শর্ট প্রশ্নগুলো রায় ও মার্টিনের যে সায়েন্টিফিক শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথম প্রশ্ন আছে কি না, 1 নম্বর প্রশ্ন, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায় কত? না 1013.25 মিলিবার। কয়ের উত্তরটা? 2 নম্বর প্রশ্ন আছে, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে কি? না গয়ের উত্তরটা মিস্টাল বলে। 3 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়, সেই নামটি কি? না টুইস্টার নামে ডাকা হয়। ক্ষয়ের উত্তরটা? 4 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন নামে পরিচিত। কয়ের উত্তরটা? 5 নম্বর, জাপান ও চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয় কি? না টাইফুন বলা হয়। 6 নম্বর প্রশ্ন, যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হলো কি? গয়ের উত্তর চিনুক। 7 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ অবস্থিত? না ক্ষয়ের উত্তরটা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 8 নম্বর প্রশ্ন, আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম হলো কি? না ফন। গয়ের উত্তরটা? 9 নম্বর, আয়ন বায়ু আর এক নাম কি? কয়ের উত্তরটা বাণিজ্য বায়ু। 10 নম্বর, যুগোস্লাভিয়ার অ্যাডিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলা হয়? কয়ের উত্তরটা বোরা। 11 নম্বর প্রশ্ন, চিনুক হলো কি? না একটা উষ্ণ স্থানীয় বায়ু। 22 নম্বর প্রশ্ন, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে মিলিত দুই বায়ু হলো কি? না ক্ষয়ের উত্তরটা উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। 13 নম্বর, ডোলড্রাম কোথায় অবস্থিত? না নিরক্ষীয় অঞ্চলে। গয়ের উত্তরটা? 14 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণপাত অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে না উইলি নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে কি? না 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। ক্ষয়ের উত্তরটা? 16 নম্বর প্রশ্ন, মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হলো কি? কয়ের উত্তরটা উত্তর পশ্চিম বায়ু। 17 নম্বর প্রশ্ন, ITCZ দেখা যায় কোথায়? না ক্ষয়ের উত্তরটা কি? উষ্ণমণ্ডলে। 18 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ু এক প্রকার কি? সাময়িক বায়ু। 19 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহ দিক নির্ণয় করা হয় সেটি হলো কি? বাত পতাকা। ক্ষয়ের উত্তরটা? বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। কোনটি ঠিক? না গয়েরটা কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল আর বায়ুর ঘনত্ব কম। 21 নম্বর প্রশ্ন, নিচের যে বিকল্প দক্ষিণ পশ্চিম বায়ু দিকে নির্দেশ করছে তা হলো কোনটি? না ক্ষয়ের উত্তরটা? 22 নম্বর প্রশ্ন, হারমাট্টান বায়ু প্রবাহিত হয়? গয়ের উত্তরটা সাহারার গিনি উপকূলে। 23 নম্বর প্রশ্ন, কোরিওলিস শক্তির প্রভাব শূন্য হয় নিরক্ষরেখায়। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর ওপর কাজ করে কি? না ক্ষয়ের উত্তরটা কোরিওলিস শক্তি। এরপর আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে
এক কয়ের দাগে 2-1 কথায় উত্তর দাও। এর আগে একটা বিশেষ আলোচনা, যে ভারতের যে চ্যাপ্টার আছে, ভারতের চ্যাপ্টারের যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে কি একটা প্রশ্ন আছে জানো? হ্যাঁ, তো প্রথম অধ্যায়ের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কি না, ভারতের প্রাকৃতিক 5-1 প্রাকৃতিক পরিবেশ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এর 5-এর দাগের যে গয়ের দাগের যে শুদ্ধ বিশুদ্ধগুলো আছে, তার শুদ্ধ বিশুদ্ধগুলোর মধ্যে একটি ভুল এর আগের বলে দেওয়া হয়েছিল, ওটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ওটা ভুল হয়ে গেছে জিনিসটা। তো 3 নম্বর প্রশ্নটাই যে শুদ্ধ অশুদ্ধ, 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা যে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো কি? উত্তরপ্রদেশ। এটা কাটা হবে। ভারতের সর্ববৃহৎ রাজ্য কি না, রাজস্থান হবে। এটার জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, এটা প্লিজ আপনারা ঠিক করে দেবেন। তো 3 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে না, ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো এটা রাজস্থান। তো এরপরে যেটা বলছিলাম না, অতি সংক্ষিপ্ত যে আমরা যেটাই বলছিলাম সেটাকে চলে এসেছি, বায়ুর চাপ বলয়, বায়ু প্রবাহ। তো সেটাই কয়েক দাগের 1 নম্বর প্রশ্নে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। তো উত্তরগুলো আমি এক খাতায় মধ্যে লিখে রেখেছি। প্রথম প্রশ্নটা আছে কি না, অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়? অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়? অ্যানিমোমিটার ব্যবহৃত হয় বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয় না, বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। 2 নম্বর প্রশ্ন আছে, বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুর চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। 3 নম্বর প্রশ্ন আছে, কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে। 4 নম্বর প্রশ্ন আছে, বায়ুর চাপ মাপার একক কী? মিলিবার। 5 নম্বর প্রশ্ন আছে, ডক্টর ওয়াইন কোন বায়ুকে বলা হয়? হারমাট্টান বায়ুকে। 6 নম্বর প্রশ্ন আছে, ভারত মহাসাগর বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণঝড়ের নাম কি? না, ঘূর্ণঝড়ের নাম কি না, সাইক্লোন। 7 নম্বর প্রশ্ন আছে, দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি? না, স্থলভাগের পরিমাণ কম থাকায়। 8 নম্বর প্রশ্ন, একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? লু। 9 নম্বর প্রশ্ন আছে, কোন বায়ুকে ক্রান্তীয় পূবালী বায়ু বলা হয়? আয়ন বায়ুকে। 10 নম্বর প্রশ্ন আছে, টর্নেডো কোথায় দেখা যায়? টর্নেডো দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ অংশে দেখা যায়। 11 নম্বর প্রশ্ন আছে, কুমেরু অঞ্চল থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? না, দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। 12 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীতে কতগুলি বায়ুর চাপ বলয় আছে? 7টি। 13 নম্বর প্রশ্ন আছে, উষ্ণ স্থানীয় বায়ুকে স্পেনে কি বলে? ল্যাভেজ বা ল্যাবেজ। কোথাও কোথাও ল্যাভেজ দিয়ে আছে, আবার কোথাও কোথাও ল্যাভেজ দিয়ে আছে। তো 14 নম্বর প্রশ্নটি আছে, সমচাপ রেখাগুলি কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে কোন ধরনের আবহাওয়াকে প্রকাশ করবে? এই প্রশ্নের উত্তরটা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। তো 15 নম্বর প্রশ্ন আছে, ITCZ এর পুরো নাম কি? ITCZ এর পুরো নাম হলো ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। 16 নম্বর প্রশ্ন আছে, দৈর্ঘ্যকায় নিম্ন চাপযুক্ত অঞ্চলকে কি বলা হয়? না, ট্রাপ বলা হয়। তো এরপর শূন্যস্থান পূরণ আছে। এরপরে প্রথম প্রশ্ন আছে, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী পায়? না, বৃদ্ধি পায়। 2 নম্বর প্রশ্ন কি আছে না, ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়? না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আসতে বাধা দেয়। তো 3 নম্বর প্রশ্ন আছে, পার্বত্য বায়ুপ্রবাহ ড্যাশ বায়ু নামে পরিচিত? ক্যাটাবেটিক নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন আছে, ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বলা হয়? অ্যানাবেটিক বায়ু বলা হয়। 5 নম্বর প্রশ্ন আছে, ড্যাশ বায়ু প্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হয়? আয়ন বায়ু। 6 নম্বর প্রশ্ন আছে, ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত? না, 6 নম্বরটা টাইফুন নামে পরিচিত। 7 নম্বর আছে, রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু ছুটে যায়? স্থলবায়ু ছুটে দেয়। 8 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঝড়ের নাম কি? টর্নেডো। 9 নম্বর প্রশ্ন আছে, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হলো কি? না,
বায়ুপ্রবাহ। 10 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর ড্যাশের কারণে নিম্নরেখা থেকে বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়? কোরিওলিস বলের প্রভাবে। 11 নম্বর প্রশ্ন আছে সমুদ্রবায়ু ড্যাশ বেলায় প্রবাহিত হয়? না দিনের বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়। 12 নম্বর প্রশ্ন আছে কি ড্যাশ ঘূর্ণিপাতে অ্যাক্লুশন সৃষ্টি হয়? না নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতে। 13 নম্বর প্রশ্ন আছে কি না বায়ু প্রবাহের শক্তির মাত্রা নির্ণয় স্কেল হলো কি? না বিউফোর্ট। 14 নম্বর প্রশ্ন গ্রীষ্মকালে আফ্রিকা লিবিয়া মরুভূমি থেকে যে অতি উষ্ণ শুষ্ক ধূলিকণা বায়ু ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয় তার নাম কি? না সিরোক্কো। 15 নম্বর প্রশ্ন আছে কোরিওলিস বল ও বায়ুচাপের ঢাল শক্তি পরস্পরের বিপরীত ও সমান হলে যে বায়ু সৃষ্টি হয় তা হলো কি? না আয়ন বায়ু সৃষ্টি হয়। 16 নম্বর প্রশ্ন আছে ড্যাশ সূচক দ্বারা বায়ুর গতিশক্তি মাপা হয়? নট। 17 নম্বর প্রশ্নটা কি না দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ড্যাশ বায়ু অবস্থিত? তো এটা প্লিজ কমেন্টের মধ্যে আপনারা জানাবেন। গয়ের দাগের যে প্রশ্নগুলো আছে নিচের বিবৃতিগুলো কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো সেগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আছে কি না চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। এটা কাটা, এটা রকি পর্বতের উপর দিয়ে প্রবাহিত একটি বায়ু। 2 নম্বর জেট বায়ু হলো এক ধরনের জিওট্রপিক বায়ু। এটা ঠিক। 3 নম্বর বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাণ করা হয়। এটাও ঠিক। 4 নম্বর লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু। এটা কাটা, এটা উষ্ণ শুষ্ক প্রকৃতির বায়ু। 5 নম্বর সমুদ্রবায়ু স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ। এটা কাটা, এটা কী হবে? সাময়িক বায়ুর উদাহরণ। 6 নম্বর স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়। এটা শুদ্ধ, ঠিক। 7 নম্বর বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে। এটাও শুদ্ধ, ঠিক। 8 নম্বর পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলির পশ্চিমে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়। এটা ঠিক। 9 নম্বর 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দে থাকে বলে তাকে অশ্ব অক্ষাংশ বলে। এটা কাটা, এটাকে কি বলা হয়? না গর্জনশীল চল্লিশা বলা হয়। গর্জনশীল চল্লিশা বলা হয়। তারপরে 10 নম্বর প্রশ্ন খাসমিন হলো শীতল উষ্ণ বায়ু। কাটা, উষ্ণ ও শুষ্ক বায়ু। 11 নম্বর প্রশ্ন অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলতো বাণিজ্য বায়ুর প্রভাবে। এটা কাটা। কী হবে 11 নম্বর? না বায়ু প্রবাহ থাকে না। অশ্ব অক্ষাংশে কী হয়? বায়ু প্রবাহ থাকে না, যার ফলে বাণিজ্য বায়ুগুলো কী হচ্ছে? ধীর গতি সম্পন্ন হয়ে যেত। তো 12 নম্বর প্রশ্ন ঘূর্ণপাত একটি আকস্মিক বায়ু প্রবাহ। এটা ঠিক। 13 নম্বর প্রতীব্র ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ ঘূর্ণপাতের তুলনায় বেশি হয়। এটা কাটা, এটা কী হবে? না কম হয়। 14 নম্বর প্রশ্ন আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিমা বায়ু মিলিত হয়। 14 নম্বর প্রশ্নের উত্তরটাও কাটা হবে। এটা কি হয়? না আয়ন বায়ু। আয়ন বায়ু মিলিত হয়। 15 নম্বর প্রশ্ন ঘূর্ণপাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। এটা কাটা হবে। এটা উত্তরটা হবে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এভাবে আপনাদের সাহায্য করলে আমি এরকম ভিডিও তৈরি করতে উৎসাহী হব।